আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোটো ছোটো পোলাপানগুলো রে ইশরাক ভাই এভাবে দলন দিলে কি কেমনে হইব? তারা কত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন কামনা বাসনা অভিলাষ অভিরুচি নিয়ে আপনার মনে করেন জীবনের বাজি রেখে একটু ক্ষমতায় আসলো। তা যদি আপনারা একটু চর্চা করতে না দেন ক্ষমতার যদি একটু অপব্যবহার না করতে দেন, তাদের পেছনে এভাবে লাগেন, তাদেরকে আপনারা যদি বোতল ফুটা করেন, তাদেরকে যদি কথায় কথা অপমান করেন, তাদের একটু হেলিকপ্টারে চড়বে সে শান্তিতেও আপনারা যদি না থাকতে দেন, তারা একটু মনে করেন প্রোটোকল নিয়ে যে ঘুরি ফিরি বেড়াবে সেটাও যদি না করতে দেন, এখন তো তারা আর বাইরেই বেরোতে পারতেছে না, এমন একটা অবস্থা। যাই গাড়িতে চড়ে প্রোটোকলটা নিয়ে বিভিন্ন অফিস আদালতে যাচ্ছিল, বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য করে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর লোকদেরকে নিয়োগ টিয়োগ দিয়ে ফুলে ফেপে কলা গাছ হচ্ছিল। মানে একেবারে যার প্রাইমারি স্কুলের টিচার হওয়ার কথা না, সে যখন এক চান্সে মন্ত্রী মিনিস্টার হয়ে গেল, কি মজা না ছিল, কি সুন্দর না দিনাতিপাত করছিল, কতগুলো মন্ত্রণালয় সামলাচ্ছিল। আপনারা কি করলেন ভাই? আপনি মেয়র হবেন, ঠিক আছে মেয়র হন, তাই বলি ভাই আপনি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ারে একেবারে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করলেন। নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা মানে কি? হাই হাই রে, ছোটো খোকাটা কান্দি মান্দি দেয় যদি, তাহলে তো বিপদ হইয়া যাইব। সবে মাত্র শুরু। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজ আলম, সবে মাত্র শুরু। মানে তোমরা যা নিজেদেরকে মনে করতেছ সেটা তোমরা নয়, কারণ জনগণের ম্যান্ডেট ছাড়া অল্প কিছুদিন চলা যায়। ওই যে মাহফুজ আলমরে মাল্যকে প্রতিবাদ করেছে এনসিপির ওই কয়েকজন নেতা, শুধু ফেসবুকে প্রতিবাদ করেছে। কেন ওই আপনার কী যেন ওর নাম, হাসনাত আবদুল্লারে মারলে রাজুতে হয়, মিছিল হয়, মিটিং হয়, পুলিশ অভিযান চালিয়ে মানে রাতারাতি 54 জনকে গ্রেপ্তার করে, আর মাহফুজ আলমকে বোতল দিয়ে মানে মানে কেলালো, মানে বোতল দিয়ে বোতল ছুঁড়ে মারলো, তার বিরুদ্ধে স্লোগান হলো, বোতল চত্বর হলো। কই কেউ তো মিছিলে আসেনি, কেউ তো ডাক মানে রাস্তায় নামিনি। কারণ কি? কারণ হলো ভাই, তোমাদের পেছন থেকে জনগণ সাপোর্ট তুলে নিয়েছে। এখন যতদিন তোমরা থাকবা, দেখবা সামনে অন্ধকার ছাড়া আলোর মানে আর কোনো কিছু দেখতে পাবা না। তুমি আর আসিফ মাহমুদ আর মাহফুজ আলম, তোমাদের সামনের সব অন্ধকার। এবং বিএনপি যে ঘোষণা দিয়েছে, বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ওরা বুঝতে পেরেছে যে তোমাদের মনের অভিসন্ধি কী, তোমরা মূলত কী করতে চাচ্ছ, তারা সেটা বুঝতে পেরেছে। আন্দালিব রহমান পার্থ তার স্ত্রীকে বিদেশে যাইতে দেওনি, তাহলে আন্দালিব রহমান পার্থও বুঝে গেছে যে তোমরা কি জিনিস, কি করতে চাচ্ছ। মানে এরকম করে বামেরা চায় না, আওয়ামী লীগ চায় না, তারপরে বিএনপি বর্তমান সময়ে তোমাদের আর কোনো কাজে সাপোর্ট করবে না, কারণ বিএনপি ইতিমধ্যে তারা বলেছে যে আমরা কুত্তার মুখ থেকে, অর্থাৎ কুকুরের মুখ থেকে সরে এসে বাঘের মুখে পড়েছি। আসিফ মাহমুদ সজীব ভাইয়া, এখন তো সবেমাত্র তুমি নগর ভবনে তালাবদ্ধ, অর্থাৎ নগর ভবন তালা দিয়েছে এবং তুমি নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা হয়েছে। এবং পুরান ঢাকার লোকে তুমি চেনো না, পঞ্চায়েতে গেলে তোমাকে হালুয়া রুটি দিয়ে দেবে। আর তোমাদের একমাত্র রক্ষা কবচ ছিল সেনাবাহিনী। তা সেনাবাহিনী তো আর তোমাদের পেছনে সময় দেবে বলে মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।